দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলে লাগা আগুনে নয় জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮ জনই বাংলাদেশি। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হচ্ছে তার সাথে। শুভজিৎ, সকাল থেকে আপনার কাছে আপডেট জানছিলাম। এর আগে জানছিলাম যে ৩ জন মন্ত্রী এসেছিলেন, জানাবেন সব শেষ পরিস্থিতিকে। আর আরেকটু জানাবেন যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাদের অবস্থাও কিছু জানতে পেরেছেন কিনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেখুন, নিহত এবং আহতদের যে পরিস্থিতি সেটা অপরিবর্তিত, তার কোনো পরিবর্তন হয়নি। তবে এলাকায় এখন যে ব্যারিকেড সেটা কিছুটা খোলা হচ্ছে, মূলত ব্যারিকেড ছোট করা হচ্ছে। যেহেতু গুরুত্বপূর্ণ রাস্তা নিউ মার্কেটের, এই অংশে রাস্তা খুলে দেওয়া হবে বলে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে। মন্ত্রী ঘুরে গেছে, একটা জিনিস বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি সচিবালয় থেকে সংবাদ সম্মেলন করে হয়তো গোটা ঘটনা ব্রিফ করবেন, নিহত আহতদের তথ্য হয়তো মুখ্যমন্ত্রীর থেকে হয়তো সবাই জানতে পারবে। এবার একটা কথা, সেটা ঘটনা হচ্ছে মোট যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরে এখন 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। দূতাবাসের সঙ্গে আমরা কথা বলছিলাম যে দূতাবাস এখনো কি নিশ্চিত তারা বলতে পারে যে কতজন মারা গেছে, বা দূতাবাসের কাছে একেবারে যারা মারা গিয়েছে তাদের কোনো তথ্য আছে কিনা। কারণ মিনি বাংলাদেশ খ্যাত এই যে এলাকা, এই এলাকার যারা একেবারে যারা আবাসিক হোটেলগুলোর যারা আসে তারা বেশিরভাগই বাংলাদেশি, এবং সেই হিসাবে 9 জন মারা গিয়েছে, 8 জন বাংলাদেশি প্রাথমিকভাবে যেটা এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা একেবারে হাইকমিশনের তরফ থেকে জানানো হয়েছিল। পরবর্তীকালে আজকে প্রায় 10 ঘন্টা পর এখনো পর্যন্ত দূতাবাসের কাছে থেকে কোনো তথ্য নেই। এইটা একজন আমেরিকান নাগরিক যদি এখানে নিহত হতেন, আমেরিকার এম্বাসির কাছে এই তথ্য না দিয়ে কলকাতার পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার কতটা পারতো সেটা কিন্তু একটা প্রশ্ন উঠছে। বাংলাদেশি নাগরিকদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উইবেকা বলেছিলেন, আমরা জানি না আজকে দীর্ঘ 10 ঘন্টা পরে কোন বিদেশি দূতাবাসকে তথ্য না দিয়ে কোন রাজ্য সরকার বা ভারত সরকারের কোন একেবারে প্রোটোকলের বেসিসে তথ্য না দিয়ে থাকতে পারে। আজকে প্রায় 10 ঘন্টা কোনো বাংলাদেশের পরিবার জানতে পারছে না তার পরিবারের কেউ নিহত বা আহত আছে কিনা। এই 16 জনের তালিকায় যে 16 জন, অর্থাৎ যে 9 জন এখনো পর্যন্ত নিহত হয়েছেন, 7 জন আহত, 6 জন আহত কখনো বলা হচ্ছে। তা যাই হোক, যাদের আহত হয়েছে তাদের পরিবারের কেউ জানতে পারছে না তাদের প্রয়োজন সাহায্য কোনো দরকার আছে কিনা। পোস্টমর্টেম শুরু হয়ে গেছে, যা খবর পেয়েছি এসএসকেএম হাসপাতালে নিহতদের পোস্টমর্টেম পর্যন্ত শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখানে কারা কারা মারা গিয়েছে বা কারা কারা আহত তাদের পরিবার জানে না। এবং দূতাবাসের পক্ষ থেকে আমি কথা বলছিলাম, দূতাবাসের কর্তারা কিন্তু খুব হতাশ, এবং তারা, আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কি কোনোভাবে সিএমও তো আপনারা কি চিঠি দিয়েছেন, বলে সিএমও তে চিঠি দিয়েছি, সিএমও তার আগে আমাদের চিঠি পাঠিয়েছে এবং সিএমও থেকে গোটা ঘটনার ব্রিফ পাঠানো হয়েছে। 9 জন মারা গিয়েছে বলা হয়েছে, তার মধ্যে বাংলাদেশি আসে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, কিন্তু বাংলাদেশি আছে তার মধ্যে বাংলাদেশিদের ডেটা সেটা তারা দেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কি উদ্যোগ নেবে, তারা কি উদ্যোগ নিয়ে ভারত সরকারকে চিঠি জানিয়ে জানাবে তাদের নাগরিকদের এই তথ্য জানাতে কেন এই অবহেলা বা গাফিলতি, যেটাই আপনি বলেন না কেন, গাফিলতি অবহেলা যেটাই বলেন না কেন, সেটা কেন করা হচ্ছে। এই 9 জনের মৃত্যুটাকে ভারত সরকার কতটা লাইটলি ভাবে নিচ্ছে এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে। আমাদের মনে হচ্ছে অনেক বেশি লাইট ভাবে তারা মৃত্যুটাকে নিচ্ছে। তারা বুঝতে পারছে যে নিউ মার্কেট এলাকার অর্থনীতি এটা বাংলাদেশি নির্ভর, এবং টুরিস্ট ভিসা খুলেছে 1 মাস পরে এই এলাকায় বাংলাদেশিতে ঠিক করবে। তার আগে যদি এরকম, আজকে যতজন বাংলাদেশের সাথে কথা বলছি সবাই বলছে আমরা আশঙ্কা প্রকাশ করছি, আমরা আতঙ্কিত। যেভাবে এই একটা বিল্ডিং, আপনি শুধু ভালো করে দেখুন, এই একটা বিল্ডিং এর বাইরে কতগুলো বোর্ড রয়েছে, এবং শুধু হোটেল নয়, এর মধ্যে অ্যাডভোকেটের এবং সলিসিটর অফিস রয়েছে। কিভাবে থাকে, তার সামনে শপিং মল, তার সামনে আরেকটা রেস্তোরাঁ, ভেতরে একাধিক হোলসেল কুটির যেগুলো একেবারে হ্যান্ডক্রাফটের যে দোকান সেগুলোর পর্যন্ত ভেতরে রয়েছে। ফলে একটা বিল্ডিং, এবং এই বিল্ডিং এর পাশের যে আরেকটা বিল্ডিং অভিযোগ রয়েছে, সেই বিল্ডিং এর মাঝখানে যে একটা প্যাসেজ ছিল, এক্সিট প্যাসেজ ছিল, সেই প্যাসেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই এলাকার অর্থনীতি চলে বাংলাদেশি নির্ভর হয়ে, এবং বাংলাদেশিদের মৃত্যুকূপে ফেলে দেওয়া হয়েছে কার্যত এই এলাকার মধ্যে, যেখানে কোনো ফায়ার অডিট নেই, যেখানে কোনো নজরদারি নেই। এই বারবার আজকে প্রশ্ন উঠেছে যাদের আমলে এইগুলোর পারমিশন পেয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে তাদের কলকাতা পুরসভার এখান থেকে তো ডিল চলা দূর কলকাতা কর্পোরেশন, সেই কলকাতা কর্পোরেশনের থেকে যে পারমিশনগুলো এসেছে, এই পারমিশন যাদের মাধ্যমে এসেছে, কলকাতা কর্পোরেশনের মেয়র, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আজকে বারবার প্রশ্ন উঠেছে। কিন্তু বারবার এই প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে, কারণ আজকে তারা বিজেপির শরিক, এবং এই ঘটনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা রিয়াক্ট করবে সেই দিকে কিন্তু এখন সবাইকে তাকিয়ে থাকতে হবে, কারণ এখান থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা কার্যত নেই। জয় শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের আগুনে 8 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর আমরা জানছিলাম।